বলো। বেশ ভালো না এই গো। সেদিনকে যে খাবার দিলাম কেমন লেগেছিল? ভালো লাগছে। ভালো লেগেছে? বাহ বাহ, যাও খাবার নাও, খাবার নাও। আজ মেনুতে ছিল ভাত, ডাল, আলু পনির, সয়াবিনের তরকারি, মাছ, মিষ্টি, দই, পাঁপড় আর সাথে একটি করে জলের বোতল। হয়তো কত শত সংগ্রাম করে কাটিয়েছেন জীবনের এতগুলো বছর। শেষ জীবনে এসে আজ বার্ধক্যতা যেন এক অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। রাস্তায় বসে খাবারের অপেক্ষা করা ঠিক কেমন অনুভূতি দিতে পারে তা তিনিই বুঝতে পারেন, যিনি এই বাস্তবতার মুখে পড়েছেন। আজ সনব মণ্ডলের জন্মদিন উপলক্ষে খাবারের দায়িত্ব নিয়েছেন তার বাবা সৌমেন মণ্ডল, মা প্রিয়াঙ্কা দাস এবং দাদু গৌতম দাস মহাশয়। ধন্যবাদ জানাই তার পরিবারবর্গকে। আর সনবের জন্য রইল স্নেহাশিস, ভালো হোক ওর আগামী। ফুল পছন্দ করা মানুষগুলো ফুলের মতোই সুন্দর হয়। বাটি নিয়ে দৌড়ে এসেছে খাবার নিতে ছোট্ট শিশুটি। শক্ত করে দুই হাতে খাবার বাটি ধরেছে, যেন পড়ে না যায়। এ যেন সংগ্রাম। খাবার পাওয়ার একটু আগেও মায়ের সাথে খাবারের আবদার করে চোখ ভিজিয়েছে, গালে লেগে আছে জল। এই অঞ্চলের খাবারের অভাব যেন নিত্যসঙ্গী। আপনারা পাশে আছেন বলেই আমরা প্রতিদিনই আমাদের এই কর্মকাণ্ডগুলো চালিয়ে যেতে পারছি। এই মুহূর্তে ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন, আর আমাদের প্রতিনিয়ত করে চলা কর্মকাণ্ড আপনাদের কেমন লাগে, এই মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। শুধুমাত্র ভবঘুরের সুবিধাবঞ্চিত মানুষ নয়, আজ খাবারের আয়োজন ছিল হসপিটালে রোগীর জন্য অপেক্ষারত আত্মীয় স্বজনের জন্য। আপনিও পারেন আপনার প্রিয় মানুষের বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে। এই সকল মানুষগুলোর একবেলার মুখের খাবার তুলে দেওয়ার দায়িত্ব নিয়ে দেখবেন এক মানসিক শান্তি মিলবে। ধন্যবাদ জানাই সেই সকল মানুষগুলোকে যারা প্রতিনিয়ত আমাদের কাজগুলো দেখে চলেছে, ফেসবুকে কমেন্ট করছে এবং আমাদের কাজগুলো শেয়ার করছে অনেক মানুষের মধ্যে। আর ধন্যবাদ জানাই সকল শুভাকাঙ্ক্ষীকে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দীর্ঘদিন স্মাইল ফাউন্ডেশনের পাশে রয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।